আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি বা বিফ বিরিয়ানি। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 700 গ্রামের মতো। মাংসগুলো মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, বেশি বড় সাইজও না আবার বেশি ছোট সাইজও না। এখন আমি মাংসের মধ্যে অ্যাড করব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ সরিষা বাটা, 1 চামচ গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 2-3টা এলাচ আর 2টা দারচিনি। এবার অ্যাড করব 3টা কাঁচামরিচ, অ্যাড করব 1 কাপ টক দই, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, দুই চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, 1 চামচ শুকনা মরিচ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ, আর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ তেল। এই তেলটা বেরেস্তা ভেজে যেটা বেঁচে ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখন অ্যাড করছি বিরিয়ানি মশলা 3 চামচ পরিমাণ, এটা রাঁধুনি গুঁড়া মশলা। এখন আমি এগুলাকে ভালো করে মিক্সড করে নিব। আর মিক্সড করা শেষ হলে 2 ঘন্টার জন্য আমি নরমাল ফ্রিজে ম্যারিনেশনের জন্য রেখে দিব। আমি এখন এটিকে নরমাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল 300 গ্রামের মতো। এগুলো এখন আমি ধুয়ে একটি স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিব। আমার 2 ঘন্টা হয়ে গেছে, মাংসটা বের করে নিয়েছি। এখন একটি প্যানে মাংসটা নিয়ে নিব। এবার এটি চুলার উপর দিয়ে চুলার সুইচ অন করে দিব।
প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করব ঢাকনা দিয়ে। দশ মিনিট হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে দিব। আর মাংসটা একটু নাড়াচাড়া করে দিব। আমার মাংসটা দিয়ে কিন্তু এমনিতেই পানি বের হয়েছে, আমি কোনো পানি অ্যাড করিনি। আমি মাংসে কোনো পানি অ্যাড করব না। যে পানিটা বের হয়েছে এটা দিয়ে রান্না করব মাংসটা। যতক্ষণ না মাংসটা নরম হয়ে আসে ততক্ষণ আমি এটি রান্না করব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা একটু শুকিয়ে এসছে। এখন এতে আমি 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন। মাংসটা আবারও নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মাংসটা রান্না হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে। আমি চালগুলা ধুয়ে পানি ঝরানোর জন্য একটি স্ট্রেনারে রেখে দিয়েছি। আমি একটি হাঁড়িতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন অ্যাড করব তেজপাতা, এলাচ, দারচিনি। এগুলা থেকে স্মেল আসা পর্যন্ত আমি এগুলো ভাজবো। এবার আমি চালগুলা দিয়ে দিব। চালগুলা দিয়ে ভালো করে ভেজে নিব। এবার আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2-3টা কাঁচা মরিচ, লবণ পরিমাণ মতো অ্যাড করব। এরপরে আরো 2-3 মিনিট ধরে ভালো করে চালটাকে ভেজে নিব। এবার অ্যাড করছি গরম পানি 6 কাপ পরিমাণ। পানিটা আমি আগে থেকে গরম করে নিয়েছি, আর 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন হাঁড়িটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাতে যে ছিদ্র ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি, যাতে পোলাওয়ের স্মেলটা বের হয়ে না যায়। কিছুক্ষণ পর
যখন আমার পোলাওটা প্রায় 70% রান্না হয়ে যাবে, এর মধ্যে আমি তখন মাংসগুলো অ্যাড করে দিব। তারপর মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার এটিকে একটি চুলার উপর লো ফ্লেমে একটি তাওয়ার উপর দিয়ে বসিয়ে দিব। 10 মিনিটের জন্য আবার রান্না করব। চুলার আঁচটা কিন্তু কম করে দিতে হবে একদমই। 10 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার বিরিয়ানি রান্নাটা শেষ হয়ে গেছে। আমি এটিকে একটু নাড়াচাড়া করে এর উপর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব। তারপর আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দশ মিনিট পর এটি সার্ভ করব। আমার বিরিয়ানি রান্নাটা এমন হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে খুব সহজে এই রেসিপিটা ফলো করে বিরিয়ানি রান্না করতে পারেন। রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।